দর্শক, ঈদ যাত্রার আরও খবর জানাতে গাবতলী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপ পিয়াল এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন অপূর্ব রায়। আমরা শুরুতে যাচ্ছি গাবতলীতে, সেখানে আছেন অনুপ পিয়াল। অনুপ, গাবতলীতে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন? ধন্যবাদ সুমন আপনাকে। আমি এই মুহূর্তে যেহেতু গাবতলীতে আছি, আমার পিছনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে যেসব গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো কিন্তু এখান থেকেই ছেড়ে যায়। অর্থাৎ এই যে গাবতলীর এই পয়েন্ট থেকে কিন্তু ঢাকার থেকে যে গাড়িগুলো ছেড়ে যায় সেই গাড়িগুলো কিন্তু সবগুলোই কিন্তু উত্তরবঙ্গ, বরিশাল, দক্ষিণবঙ্গের যে গাড়িগুলো জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে যায়। সব মিলিয়ে কিন্তু উত্তরবঙ্গের যে 17টি জেলা এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু এখান থেকে যে গাড়িগুলো ছেড়ে যায় সেই গাড়িগুলোতে কিন্তু আমরা অন্যান্য বার ঈদের সময় যে চাপ দেখতে পাই বা স্বাভাবিকভাবে ঈদকে কেন্দ্র করে যে একটা বাড়তি যে চাপ, সেই চাপ কিন্তু আমরা এবারের গাবতলী বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছি না। পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যাত্রী যারা রয়েছে তাদের সংখ্যা কিন্তু অনেকটাই কম। আমরা এখানে কয়েকজন যারা গাড়ির সাথে সংশ্লিষ্ট রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের বলেছেন যে অন্যান্য সময়গুলোর যে তুলনায় সেই তুলনায় কিন্তু এবারে কিন্তু একেবারে যাত্রীর চাপ অনেকটাই কম। পাশাপাশি তারা বলছেন যে রাস্তায় কোনো যানজট নেই। তারা এখানে, আমরা তাদের সাথে কথা বলতে চেষ্টা করেছি যে কেন এই অবস্থা। তারা আমাদেরকে বলেছেন যে তেলের যে এক ধরনের যে সংকট আছে সেই বিষয়টিকে চিন্তা করে যে যাত্রী সাধারণ রয়েছে তারা কিন্তু এক ধরনের যে চাপের কথা বলছেন, যে তেল না পাওয়ার কারণে যে এক ধরনের সমস্যা, সেই ভোগান্তির কারণে হয়তোবা এরকমটা হতে পারে, এটাও বলছেন। পাশাপাশি তারা কিন্তু বলছেন যে হয়তোবা নির্বাচনের সময় যারা বাড়িতে গিয়েছেন তারা হয়তোবা জেলাগুলো থেকে আর ঢাকায় ফিরে আসেনি, সেরকম একটা বিষয়ও তারা কিন্তু বলেছেন। পাশাপাশি এখানে কিন্তু আমরা কিন্তু অভিযোগও কিন্তু পেয়েছি যে ভাড়া বেশি নেওয়ার, কিন্তু আমরা এরকম অভিযোগও পেয়েছি। আমরা যাদের সাথে কথা বলেছি যাত্রী আমাদেরকে বলেছেন যে অন্যান্য সময়ের তুলনায় কিছুটা ভাড়া বেশি নিচ্ছে, তবে সেই বিষয়টা কিন্তু এখানে যারা সংশ্লিষ্ট রয়েছে তারা কিন্তু এড়িয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখানে কাউকে দেখতে পাচ্ছি যে যারা আমাদের পিছনে দাঁড়িয়ে রয়েছে। এবারে যাত্রী সংখ্যা কেমন মামা? একবারে কম মামা, একবার যাত্রী নেই, যাত্রী পাঠাইতে পারছি না গাড়ি। কেন এরকম মনে হচ্ছে? মানুষের অভাব, ওই যে তত্ত্বাবধায়ক সরকার আমার সব দেশের ধ্বংস করে দিয়েছে, সেই জন্য এই জিনিসটা হচ্ছে। তাকে ধন্যবাদ। দেখতে পাচ্ছেন সুমন, তারা কিন্তু আমাদেরকে বলছেন যে অন্যান্য সময়ে যে যাত্রী সেই তুলনায় কিন্তু এবারে যাত্রী সংখ্যা কম, এবং বলছেন যে ঈদেরকে ঘিরে যে এক ধরনের যে বাড়তি চাপ থাকে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা কিন্তু এখানে এই যে বাসগুলোর যাত্রী ভরে যাওয়ার পরে তারপরে যে প্রাইভেট কারগুলো রয়েছে ছোট ছোট, সেগুলো কিন্তু এখান থেকে কিন্তু যায়। সেই গাড়িগুলো কিন্তু আমরা কিন্তু একবার নিরবচ্ছিন্নভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পাচ্ছি। অর্থাৎ যাত্রীর চাপ নেই বললেই চলে। সব ঘিরে কিন্তু গাবতলীর এই যে স্থান, এই স্থানটিতে 21টি জেলার যে বাস ছেড়ে যাওয়া সেই বিষয়টিকে নিয়ে কিন্তু এবারে কিন্তু অন্যান্য সময়ের চেয়ে কিন্তু আমরা কিন্তু এখানে যাত্রীদের সংখ্যা কম দেখতে পেয়েছি। তবে আমরা কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে সকালের দিকে যাত্রীদের চাপ কিছুটা বেশি ছিল। তবে এই মুহূর্তে এখন যে পরিস্থিতি সেই বিষয়টি কিন্তু বলাই যায় যে যাত্রীদের চাপ গাবতলীতে অন্যান্য যে কোনোবার ঈদের তুলনায় কিন্তু এবার কিন্তু অনেকটাই কম, এবং সব মিলিয়ে কিন্তু বলতে গেলে বলতেই হয় যে ঈদ আনন্দ কিন্তু এবার কিন্তু অনেকটাই ভাটা পড়েছে গাবতলীর ঈদ যাত্রায়। সুমন, এই ছিল আমার কাছে সর্বশেষ গাবতলী থেকে। অনুপ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাবতলী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী অনুপ পিয়াল, জানাচ্ছিলেন সেখানকার ঈদযাত্রার সবশেষ অবস্থা। আমরা একটু ফিরতে চাই গাজীপুরে, সেখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী অপূর্ব রায়। অপূর্ব, ঈদযাত্রায় কোনো ভোগান্তি বা কোনো দুর্ভোগ দেখছেন কিনা? এখানে কিন্তু একটা দীর্ঘ একটা লাইনের সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি চন্দ্রা ফ্লাইওভারের উপরে, এখানে দুপুরের পর থেকে কিন্তু মানুষের চাপ বেড়েছে, পাশাপাশি যানবাহনের চাপও কিন্তু বেড়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ বেড়েছে, বিশেষ করে উত্তরবঙ্গ যারা যাচ্ছেন তারা কিন্তু গতকাল এবং আজকে দুপুর পর্যন্ত স্বস্তি গেলেও দুপুরের পর থেকে কিন্তু এখানে কিন্তু একটা যানবাহনের জটলা এবং থেমে থেমে যানজট কিন্তু সেটা শুরু হয়েছে। এবং গাজীপুরে আপনার শিল্প কারখানা যেগুলো রয়েছে সেগুলি কিন্তু 4 ধাপে কিন্তু ছুটি শুরু হয়েছে। আজকে ছিল দ্বিতীয় ধাপ, অর্থাৎ প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ মিলে কিন্তু প্রায় 40% গার্মেন্টস কারখানা কিন্তু ইতিমধ্যে কিন্তু ছুটি হয়েছে, এবং যেসব তারা কিন্তু এই টাঙ্গাইল ছিল না। আর যারা সাথে সাথে কিন্তু এই মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। আর যারা এখানে যাচ্ছে তারা দাঁড়িয়েছে, প্রায় প্রতিটা গাড়িতেই কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এছাড়া আমি যেটা দেখেছি যারা উত্তরবঙ্গ আছে অনেকে কিন্তু পর্যাপ্ত যানবাহনের অভাব, এবং তারা কিন্তু
বিভিন্ন খাবার ভ্যান এবং পিকআপ ভ্যানে উপরে চলে কিন্তু জীবনে ঢুকে দিয়ে কিন্তু তারা যাতায়াত করছে। এই ছিল আমার কাছে ঢাকা মহাসড়কের চন্দ্রা এলাকা থেকে যাত্রা সর্বশেষ তথ্য। অপূর্ব, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী অপূর্ব রায়, জানাচ্ছিলেন সেখানকার যানজট এবং যাত্রীদের সবশেষ অবস্থা।